দুজনকে নিয়ে বেরিয়েছি, কারোর কোনো কমপ্লেন নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা ধামাকেদার ব্লগ নিয়ে। প্রথমেই জানাই তোমাদের সকলকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে হচ্ছে আরেকটা স্পেশাল ডে, সেটা হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো সরস্বতী পুজোই, তো আজকে আবার একই দিনে মানে দুটো মানে মানে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে। তো আজকে তো মানে আর কাপলদের আর দেখতে হবে না, আমরা তো পুরনো হয়ে গেছে, আমাদের কথা বাদ দাও। তো যাই হোক, তো আজকে আমি যাচ্ছি, পার্থ যাচ্ছে, সঙ্গে যাচ্ছে বাবাই, ঠিক আছে। তো আজকে তিনজনে মিলে যাবো এক জায়গায়, ভীষণ ঘুরবো, সারাদিনটা ভীষণ আনন্দ করব। তো দারুণভাবে ঘোরাঘুরি হবে সব, আর তোমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকছোই। তো চলো, বাবাই অলরেডি রেডি হয়ে নিচে নেমে গেছে। তো এখন আমি আর পার্থ বেরোচ্ছি। তো এই যে আমি এই পার্পল সালোয়ারটা পরেছি, ও এই ব্লু টি শার্ট আর জিন্সটা পরেছে। তো এই সালোয়ারটা উইদাউট এনি অকেশন পার্থই গিফট করেছিল, তো আজকেই ভাঙলাম না, আজকেই নতুন জামা পরি। তো চলো যাই, আর দেরি করে লাভ নেই, অলরেডি অনেক লেট হয়ে গেছে। এটা তো দেরি করেইছি। হ্যাঁ, এটা বাবাই অলরেডি রেডি হয়ে ওর নিচে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা তিনজনেই যাবো হচ্ছে স্কুটিতে, কারণ বাসে দিয়ে যেতে গেলে একটুখানি সময়টা এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:45। তো সেই ক্ষেত্রে টাইমটা বাঁচানোর জন্য তিনজনে স্কুটি নিয়েই যাচ্ছি। জানি না মানে পুলিশ টুলিশ ধরে নাকি, ঠাকুর করে যাতে না ধরে কোনো রাস্তায়, কারণ তিনজনে তো। তো চলো বেরিয়ে পড়ি। এই যে এখানে পার্থ রেডি, এই যে বাবিশ করে দে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, সবাইকে শুভ সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাপরে বাপ, দেখো আজকে সরস্বতী পুজোয় ঠাকুরিয়া লেকের ভিড় দেখো। আর এটা লেক না, এটা তো ব্রিজ। দুর্গা পুজোর লাইন মনে হচ্ছে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে লাইন দিয়ে। এই যে সব এখান দিয়ে নামছে, নেমে যাও। ওরে বাপরে বাপ, দারুণ লাগছে না? আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, না গরম না ঠান্ডা। এই যে পিছনে বাবাই, আমি মাঝখানে, সামনে পার্থ। চলেই এসছি, আর বেশিক্ষণ নেই। যাই হোক, তো এই সবে আমরা পৌঁছে গেছি কোথায় বলো তো? মিলেনিয়াম পার্কে। তো এখানে এই যে এইখানে বাইক তো না, আমরা আজকে স্কুটি নিয়ে এসেছি, তো এখানে পার্কিংয়ে ও স্কুটিটা পার্ক করে দিয়েছে। আর এখানে হচ্ছে পার্কিং চার্জ 20 টাকা, আনলিমিটেড টাইম। এই যে দেখো মিলেনিয়াম পার্ক। বাবাই সে হাই। এ মা, বাবা এই দেখ সব রাইড তো বন্ধ রে। তো তুই যে মাকে এত সুন্দর আশা, মনে বড় আশা নিয়ে বলে এলি, মা ওখানে রাইড আছে, আমি গিয়ে চড়বো। হয়ে গেছে আমার সাথে আজকে। হ্যাঁ, রাইড তো হলো, তো স্কুটি নিয়ে তিনজনে আসলাম। আমি ভাবলাম না আমার দৌড়া চড়বো। এই বাবা, পুরো চুনা লেগে গেল তো। তো আসার সময় ভিক্টোরিয়া, তো সেগুলো সব পাশ দিয়ে আসছিলাম, এত ভিড় ওখানে। মানে ফার্স্ট আমরা ভেবেছিলাম ভিক্টোরিয়াতেই যাব, তারপরে বাবাই বললো দিদি ভীষণ ভিড় হবে, যাস না। তখন দাদা বলছে হ্যাঁ ভিক্টোরিয়ায় ভিড় হবে, মিলেনিয়াম পার্কে ভিড় হবে না, মিলেনিয়াম পার্কেও ভিড় হবে। তো যাই হোক, বললাম না ঠিক আছে চল। তো যাই হোক, তুলনামূলক এখানে ভিড়টা একটু কম। মানে ভিক্টোরিয়াতে না, মানে কি বলবো, মানে গেটের সামনেটা মনে হচ্ছে লোকের মাথা লোকে খাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। মানে পুজোতে শপিং করতে বেরোলে, ঠাকুর দেখতে বেরোলে যেরকম একটা মানে ভিড় হয়, সেরকম ভিড়। তো যাই হোক, বেশ ভাল লাগছে। পিছনে আসছে বললো এগাতে আসছে।
এই তো একটা তোমার একটা ওর। যা এখানেও ভাত। থ্যাংকু থ্যাংকু। মাই ভ্যালেন্টাইন। না এটাই আমি তোমাকে দিয়ে দিলাম। থ্যাংক ইউ নাও একটা তোমার একটা আমার। তো আমার কোথায় গেল? একটা আছে ও পকেটে আছে। নাও ধরো। এখন না একটু খিদে পেয়েছে, মানে এসেই খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই। পাঠা গেছে, দেখা যাক কি, মানে অল্প চটপাটা কিছু, তারপরে তো পরে বেশ সুন্দর করে বসে লাঞ্চ করবো। এই যে দাদা এখানে কি খাবার কিনতে এসছে। ও দাদা কি কিনছো? আচ্ছা আচ্ছা, তোর জন্য কি নেবো? ও যেটা তোমরা খাবে সেটাই। তিনটে চিপস কি নিলে? কুরকুরে নিতে পারতে একটা। কুকুরে নেবো? কোনটা? এখানে ছিল ও দাও। তুমি কিছু কথা বলো? বলেছি আমি। কি বলেছি? ওই যে তুমি খাবার কিনতে গেছো। ও আচ্ছা চলো। দেখো আমি কি ভাগ্যবান, দেখেছো দুজনকে নিয়ে বেরিয়েছি, কারোর কোনো কমপ্লেন নেই, দেখেছো? এই দেখো পলাশপুর, এটা দেখে শান্তিনিকেতনের কথা মনে পড়ে গেল। একবার শান্তিনিকেতন যাও, এই ওয়েদারে দোলে চলে যাও। যাবো, তোমরা বলো যাবো শান্তিনিকেতন যাবো, বলো। দেখো আমার কি সৌভাগ্য, দুজনকে নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, লোকে একটা নিয়ে পাচ্ছে না, এর আবার দুটো। তা কত লাকি না? হ্যাঁ কি শোনা, তুমি কিছু বলো। পাথা দৌড়াচ্ছে দেখো সিটের জন্য, কি দৌড়টা দিল, সিটটা যেই ফাঁকা পেয়েছে। তোমার দৌড়টা সার্থক হলো, সিটটা ফাঁকা পেয়েছো। এই দেখো এখান থেকে সব এই লঞ্চগুলো ছাড়ে, ওখানে দেখো ছোট্ট একটা নৌকো, কি ভাল লাগছে দেখতে। ওটা হাওড়া ব্রিজ। হ্যাঁ, হাওড়া ব্রিজ। আমি এটা খাবো। সেটা অরেঞ্জ অরেঞ্জ সাথে ম্যাচ বাবা। তুমি কি? আমার এই গ্রিনটা খুব ভালো লাগে। গ্রিন না, এটা লেমন গ্রিন। হ্যাঁ, এটা এই এগুলোর সাথে ফ্রি দেখাচ্ছে। কি ফ্রি? লেস প্যাক উইথ দিস, দেখ 5 টাকা করে ফ্রি। আর ছাড়ো, কই দিল না তো 5 টাকার লেস। ইও খাই দে তু। দা, ওর মনের বাসনাটা সুপ্ত থাকবে কেন? আহারে, তুই একটু দে, খাই দে। আবার বাবা, ওটা আবার তুমি খাও। ওইটাই পাবো। ফাইনালি একটা জায়গা পেয়ে গেলাম। এই এখন আমরা তিনজনে বসে আছি, কলির মধ্যে কেষ্ট হয়ে বসে আছি। বলো কলি, কলি শুধু খাওয়াতেই ব্যস্ত, এই কলিও খাওয়াতে ব্যস্ত। একটু খিদে পেয়েছে, কি করব। প্রতিবার সরস্বতী পুজোয়
আমরা সবাই মিলে বাবাদের বাড়িতে পুজো করি। তো গত বছর যেহেতু আমার ঠাকুমা মারা গেছে, তো সেই জন্য 1 বছর না হলে তো কালো সুচ কাটে না, তো সেই জন্য এবছর পুজোটা হয়নি। তো সেই জন্যই বাড়িতে পুজোর কোনো আয়োজন তো হয়নি, পুজোটা হয়নি বলে। তো সেই জন্যই আর কি আমরা একটু বেরোলাম। প্রতি বছর অ্যাকচুয়ালি সময় পাই না বেরোবার, বাড়ির পুজো নিয়েই খুব ব্যস্ত থাকি সবাই, মানে ওটা নিয়েই মেতে থাকি, ওই জন্য আর সেভাবে বেরোনো হয় না। তো যাই হোক, এবার বেরিয়েছি। তোমাদের কিরকম লাগছে ব্লগটা অবশ্যই জানাবে কিন্তু। এবার একটু ঠিক আছে না, এতক্ষণ ধরে মনে হচ্ছে কিছু একটা চটপটা চটপটা ব্যাপার এরকম লাগছিল। এই চিপসটা খেলাম, এই স্প্রাইটটা খাবো, এবার ঠিক আছে। মিষ্টি বড্ড মিষ্টি। লিমকা আমি খুঁজেছি, এই লিমকা পেলাম না। যাই হোক, লিমকাটা ভালো লাগে। জল আনা হয়নি আজকে, আমি ভুলে গেছি জল আনতে। ওই দেখো একটা লঞ্চ আসছে, কত লোক, অনেকগুলো গেল এলো। এটা কি এমনি ঘোরাচ্ছে না, এদিকে লোক ওইদিকে নিয়ে যাচ্ছে? বুঝতে পারছি না, এটা ঘোরার মনে হচ্ছে ঘোরাচ্ছে নাকি, কিন্তু ঘোরার মতন দিয়েছে না সবাই, মনে হচ্ছে এপার ওপার হলেও হতে পারে। ওই পারটাই কি আছে? ওদিকে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, হাওড়া ব্রিজ। যাই হোক, ছবি তুললেও এত ক্লান্ত হয়ে গেছি যে আমাদের আবার মনে হলো যে চলে যাই আইসক্রিম খাই। তাই আমি আর দিদি দুজন মিলে এখন আইসক্রিম আনতে যাচ্ছি, দেখি কি কি আইসক্রিম পাওয়া যায়। পাখিদের ওখানে বসিয়ে রেখে এসেছি সিট বুক করে, আমি এখানে একদম উঠবে না, আমি আইসক্রিম নিয়ে আসছি। কি নিবি? তো তিনজনের জন্য 3টে টুইন ওয়ান নিয়ে নিলাম। বেশি রকম ভ্যারাইটি পেলাম না, আসলে আজকে অকেশন ডে তো, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি আমার ম্যাঙ্গোটাই পেলাম না। আর কি করে যায়, অন্য জায়গায় যদি পাই তাহলে তখন আবার খাওয়া। দাদা কি সুন্দর আমাদের জন্য সিট অকুপাই করে বসে আছে। সবকটাই বেশি ভ্যারাইটি ছিল না। এমা এ কি নিজেরটা খাওয়া হয়ে গেছে, আবার ওর থেকেও ভাগ বসাচ্ছে। ভালোই একদম না? হ্যাঁ, এইসব এইটা বেশি টেস্টি না নিজেরটার থেকে। হ্যাঁ জানি তো, অন্যেরটা বেশি টেস্টি আমার জন্য। এই দেখো এখানে একটা লঞ্চ আসছে, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল আই থিঙ্ক, সেটা এখন ফিরছে। কি দারুণ দেখতে দেখো এটা, ওয়াও। হ্যাঁ মানে মৎস্যকন্যার মতন প্যাটার্নটা একদম, বাহ কি দারুণ লাগছে, ওয়াও। কি দারুণ না, বাহ। মিলেনিয়াম পার্কে ঘুরতে ঘুরতে প্রায় 5টা অলরেডি বাজে, কিন্তু এখনো আমাদের লাঞ্চ হয়নি। পার্থর খুব খিদে পেয়েছে, মানে ঘোড়ায় এত মত, আর ওই মানে ওই সময়টা একটু বললাম না একটু চটর পটর ইচ্ছা করছিল খেতে, তো ওই সব চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে না পেটটাও তো একদম ভরে গেছিলো। তো ওই জন্য কারোরই তখন আর মানে খাওয়ার যে লাঞ্চ করা হয়নি, লাঞ্চ করতে হবে ওই ব্যাপারটা ছিল না। তো এখন সবার একটু পেটে ছুঁচড় দৌড়চ্ছে, তো এখন আরেকটু ঘুরে নিয়ে তোমাদেরকে দেখিয়ে তারপরে লাঞ্চ করতে যাব। জানি না এখনও কোথাও ফিক্সড কিছু হয়নি যে কোথায় যাব, তো দেখা যাক কোথায় যাই। এখানে এই সন্ধ্যাবেলার মনোরম পরিবেশটা এত ভালো লাগছে, দূরে ওই হাওড়া ব্রিজ, আর এখানে এত সুন্দর একটা মানে এত সুন্দর একটা স্পেশাল দিনে সরস্বতী পুজোর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে, তো সেখানে এরকম একটা পরিবেশ বেশ ভালো লাগছে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, তাই না? আমি তো এখানে ফার্স্ট টাইম আসলাম। আমিও আসিনি এর আগে, এটাই আমার ফার্স্ট টাইম। বেশ ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ মানে কোনোদিনও আসিনি, অনেকের মুখে শুনেছিলাম, তো বেশ ভালোই লাগছে। পরিবেশটা বেশ ভালো, মানে আজকে ঠান্ডা আছে,
না গরম আছে, বেশ ভালো লাগছে। দেখো এই যে স্কেলটা, এটা দিয়ে এখানে সি লেভেল মাপে, জলের হাইট কতটা কখন থাকছে, এটা দিয়ে সি লেভেলটা মাপা হয়। আর এখানে জলের কত আওয়াজ হচ্ছে দেখো, আরে বাপ রে বাপ। আমাদের তিনজনের গ্রুপটা দেখ ভাই, এর গার্লফ্রেন্ড আছে আসেনি, মানে ও হচ্ছে হাত পা খোলা। আমার তো নেই, আমি তো এমনি খোলা সব কিছু, আমার যে পারে। আহারে কি কষ্ট। তুমি এখানে একমাত্র যে নাকি একসঙ্গে একটার সঙ্গে আর একটা ফ্রি, দুটো নিয়ে এসেছো। কলির মাঝে কেষ্ট। বাহ, রাইড গুলো হলে বেশি ভালো লাগতো না রে বাবাই? ও তো স্পেশালি রাইডের জন্যই এসেছিল। সেটাই, কেন বন্ধ করে দিয়েছে? বাহ, বেশ ভালো লাগছে। চিকেন 120 টাকা। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, দেখেছিস? ওটা পার্ক টাইপ। বেশ ভালো লাগছে। বাবার সাথে কথা বলে হ্যাঁ, এই জায়গাটা আমাদের ওই বেনুবনের ছায়া যেটা আছে বাইপাসের ধারে। হ্যাঁ ওই তো আমাদের বিবিসির মতো লাগছে। হ্যাঁ ভালোই কাটলো আজকে সারাটা দিন। এ বাবাই, কি হয়েছে তোর? কিছু হয়নি। তা কি সমস্যা? হোয়াট ইজ ইউর প্রবলেম? নাথিং এলস। নাথিং। ভাই মূর্তিটাও বেশ সুন্দর। রানী রাসমণির মূর্তি এটা। আচ্ছা হ্যাঁ, বাহ এটা দেখো কি সুন্দর, দারুণ লাগছে দেখতে। ওয়াও, এখানে এত রিলস হয়েছে, এত শর্টস হয়েছে, বাবাইকে পারতে এত বিরক্ত করেছে। আরেকবার 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 করে বাবাই লাস্টে বইয়ের বোতল ছুঁড়ে মারবো, ওই জন্য বোতলটা আমার হাতে নিয়ে নিয়েছি। চল তাড়াতাড়ি চল, অনেকটা দেরি হয়ে গেছে। কি হলো? তোর ব্যাগ নে। ভালোই তো লাগছিল, সুন্দর লাগছিল। নাম্বার 1। বাহ ওইটা দেখো কি সুন্দর, দেখো কি দারুণ লাগছে, দেখো বাহ। এই সবে আমরা মিলেনিয়াম পার্ক থেকে বেরোলাম, বেরিয়ে এখানে দেখো কত দোকান, এই পাশে সব খাবার দোকান। এখন পার্কিং এর দিকে যাচ্ছি। এই আমরা সবাই মিলেনিয়াম পার্ক থেকে বেরিয়ে গেলাম, এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। দেখা যাক কোথায় খোলা পাই। এইখানে বেরোনোর পরে না এই রাস্তাটা ওয়ান ওয়ে করে দিয়েছে, যার জন্য এখন ওই হাওড়ার দিকে যেতে হচ্ছে। এখন দেখি ওদিক দিয়ে এখন কোন দিকে যাই। আচ্ছা এখান থেকে ডান দিকে টান আছে। হ্যাঁ ডান দিকে যাওয়া যায়, চলো। এই আমরা যাদবপুরের বাবুর্চিতে এলাম। দুপুরে সবাই লাঞ্চ করার কথা, এখন বাজে হচ্ছে 6:30। এখন লাঞ্চ হবে আমাদের সন্ধ্যে 6:30। চলো এখানে সাইড পেলি না কোথাও? সাইডে কোথাও? না না না, মিডিলে দুটোই। ওইটা গোলটা ছিল, এটা গোলটার থেকে এটা বেশি সোজা।
তোরা তো আর দিলি না, তাই রেস্টুরেন্ট থেকে আমাকে স্পেশাল গোলাপটা দিলাম, আমার মনের বাসনাটা পূর্ণ করে দিল। খুশি হয়েছিস? এর মাথায় গুজে একটু না, এখানে স্টার্টারে চলে এসেছে ক্রিসপি চিলি বেবি কর্ন। এই যে এখানে মেন কোর্সে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর আমার আর পার্থর জন্য হচ্ছে চিলি মাশরুম, বাবার জন্য এখানে ভেজ ফ্রাইড রাইস, আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। বাবুর্চির ডেকোরেশনটা চেঞ্জ করেছে, একদম ইনডোর ডেকোরেশনটা পুরো চেঞ্জ করেছে, বেশ ভালো লাগছে। এই দেখো সরস্বতী ঠাকুর পুজো হয়েছে। আমরা বাবার্চি থেকে বেরিয়ে গেছি, এখন বাবাইকে মামা বাড়িতে ড্রপ করব, তারপরে আমরা বাড়ি যাব। এই যে বাবাইকে মামা বাড়িতে ড্রপ করে দিলাম, এখনো আবার মামা বাড়িতে যাবে। টাটা আজকের জন্য সবাইকে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি সরস্বতী পুজো, টাটা। আচ্ছা টাটা। বাহ, এই আরেকটা সুন্দর মায়ের পুজো হয়েছে, কি সুন্দর লাগছে। মা জয় মা, খুব ভালো লাগছে। এই বাবাইকে মামা বাড়িতে নামিয়ে এই জাস্ট আমি আর রিম্পাই বাড়িতে ঢুকলাম, আর এখানে স্কুটিটা দিয়ে গেলাম। এবার স্কুটিটা রেখে এবার আমার বাইকটা নিয়ে এবার সোজা বাড়ি। হ্যাঁ, সকালে যখন এসেছিল তখন এখানে বাইকটা রেখে বাবার স্কুটিটা নিয়ে বেরিয়েছি, তা এখন আবার বাইকটা গ্যারেজে রেখে দিল, এই বাইকটা না স্কুটিটা গ্যারেজে রেখে দিল, তারপরে এবার বাইকটা নিয়ে এবার বাড়িতে যাব। তো আজকে সকাল থেকে মানে ভীষণ ঘোরাঘুরি হলো, বেশ আনন্দ করেছি, বেশ মজা হয়েছে। আশা করছি তোমাদের ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো খুব 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 ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে। কে কিরকম ভাবে এই দিনটা সেলিব্রেট করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, অবশ্যই কমেন্ট করো। আর সবার কমেন্ট কিন্তু আমরা রিপ্লাইও দিই একদম, আমাদের বলছি না, আমাদের ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। আর তোমরা এত কমেন্ট করো, এত মানে ভালোবাসা দাও, সেগুলোতে না আরো আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতন চলো টাটা, গুড নাইট, বাই।